সাবধান বাবারা, আল্লাহ রসুল পক্ষে আসেন, আপনার সন্তান আপনার বিরুদ্ধে যাব না। ঠিক। আপনি আল্লাহ রসুলের পক্ষে যদি না থাকেন, আপনার সন্তান না আপনার গ্রামবাসী পুরে আপনার বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে, তারপরে গৃহযুদ্ধ, তারপরে ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আজকে কেন এত অত্যাচার ও বিচার, আর আল্লাহর গজব কেন আসতেছে? তাছাড় আরো বড় বড় গজব আসতেছে, বহু দেরি নাই। এগুলো একটার পরে একটা আসবে। কাকুতিয়া সিল্কের নিজাম, একটা তসবি ছড়া কাটি দিলে তার তসবিগুলো পটপট একটার পর একটা পড়ে, এইভাবে পড়তে থাকবে। বলার মুসিবত, দুঃখ আর কষ্ট মানুষের কপালে আছে। যদি আল্লাহর প্রতি আমরা না যাই, আল্লাহর রসুলের কথার জন্য না শুনে, আমাদের সেই দিন বহু দূরে নয়। আজকে ফিলিস্তিনের কথা মনে করুন, আজকে ইরানের কথা মনে করুন, সারা বিশ্বে মুসলিমের কথা মনে করুন। হ্যাঁ, পশ্চিমারা ইসলাম দেখতে পারে না, অথচ না দেখতে পারলেও মুসলমান হচ্ছে। ইসলামের গুণ দেখি অনেক অনেক জ্ঞানী গুণী মেয়ে ছেলেরা মুসলমান হচ্ছে, আর আমরা মুসলমান থেকে দূর, মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। ঠিক না? মুরব্বির ইয়ে নাই, ধাক্কা ধাক্কি, ইমামে ধাক্কা ধাক্কি, পিড়ি পিড়ি ধাক্কা ধাক্কি, বাপে হতে ধাক্কা ধাক্কি, ভাইয়ে ভাইয়ে ধাক্কা ধাক্কি, বউ বউ ধাক্কা ধাক্কি। ঠিক না বেঠিক? এমন কথা শুনতে খারাপ লাগে না? একজন গুণ করলে, কাজ করলে তার কোনো গুণের দাম নাই। হ্যাঁ, তার গুণের দাম নাই। লাগছে তার বিরুদ্ধে, লাগছে। আল্লাহ কয় আমিও তোর বিরুদ্ধে আসছি। ঠিক না বেঠিক? যাক লম্বা হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালামকে গেল, তারপরে যখন নাকি তোমার কাছে আর কি আছে, পাখি বানাইলা উড়াইলা, হ্যাঁ, এবং অন্ধকে চক্ষু দিলা, তোমার কাছে আর কি আছে? ও মরে গেলে তাকে চিন্তা করতে পারে। এইটা হলো সবচাইতে বড় না? হ্যাঁ, তুমি মরাকে চিন্তা করতে পারো? বলে হ। একজনকে, হুজুর আসেন, আমার বাপসা এখন মারা গেছে, কাপড় দিয়ে ঢেকে রেখেছি, তাকে বলে ও চল, তুই কস আজকে মারা গেছে, এখন চিন্তা করতাম। আরে মরে 70 বছর, হাড্ডি গলে গেলে, পচে গেলে, তাকেও চিন্তা করে দিতে পারি। মরে পচে গেলে 70-80 বছর পরে তাকেও চিন্তা করতে পারে। ওয়াহিল মাউতা ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। কোরআন পাক। হযরত ঈসা আলাইহিস সালামে কয় চল, গেছে, যায় কাপড় একটা দিয়ে কয় তোল, কাপড় তুলছে, কয় এই বুড়া উঠ। হ্যাঁ, কি কও? বুড়া উঠ। উড়ে গেছে, সবাই ভয় পেতেছে। আরে এখানে মরা কেমন জিন্দা হয়? এটা তো কোনোদিন এই মানুষ শুনলেও কোনোদিন জীবনে দেখে। আপনারা দেখছেন কোনো মরা জিন্দা হইতে? একটা যদি মরা জিন্দা কবর থেকে বাইরে দৌড় দেবে, দেবো তো হইতো নাকি? হ্যাঁ, এরা সবাই অ্যাস্টনিশ, আশ্চর্য হয়ে গেছে, মরাকে কেন চিন্তা করলো। কয় যে তোমরা চিন্তা করি, এরা আল্লাহর ক্ষমতা অনেক বেশি, আমাকে সেই ক্ষমতা দান করেছে। বরে 70-80 বছর হয়ে গেছে কবরস্থানে, তার চিহ্ন না যে সেটাকেও চিন্তা করে দিতে পারবো। সেটাকেও নিয়ে যাবে। চলেন কবরে, একটা পুরান কবরে নিয়ে গেছে, কবরস্থানে যায়। ঈসা আলাইহিস সালামকে কোনটা তুলতাম, কোনটা কবর ক, যদি কস তাহলে একদম সাপটা একসঙ্গে উড়িয়ে যাবো। কটা? আমি যদি কই সাপটা উড়ে যাব, কবরে কয়জন? 70 জন, 80 জন, 100 জন, 200 জন থাকে। উঠ বলে গেলে সাপটা উড়ে যাব। দেখা কোনটা করবো? কয় এই কেন থেকে একটাকে উঠান। তুই দেখা যাচ্ছে কুম্বি নীল্লা উঠে গেছে, জিন্দা হয়ে উঠে গেছে। আল্লাহর সেই ক্ষমতাকে হ্রাস পাইছে। হ্যাঁ, সূর্যের আলো কমতেছে, চাঁদের আলো কমে, মাটির উর্বরা শক্তি কমে, মানুষের বয়সে বাড়াতে বাড়তে শক্তি কমে, সব কিছু কমে, কিন্তু আল্লাহর নামের, আল্লাহর কুদরতের কমতি নেই, বাড়তি আছে। বিশ্বাস আছে? হ্যাঁ, বিশ্বাস আছে। আজকের থেকে নামাজ আর ছাড়িয়েন না, নামাজ পড়বেন। নামাজ পড়লে রোগ হবে না। আমার 110 বছর কোনো রোগ নাই, তার কারণটা হলো নামাজ। আমি নামাজ ছাড়তে কেউ বলতে পারবো না, ইনশাআল্লাহ আজিজ।
আমার ছেলেরা নামাজ, মেয়েরা নামাজ পড়ে, আমার নাতিরা নামাজ পড়ে। নামাজ কেন পড়বেন না? নামাজ পড়লে আপনার শক্তি বাড়বে, স্বাস্থ্য বাড়বে, সব ক্ষমতা বাড়বে। আচ্ছা, আজকে অবাক اللهم